ইতিমধ্যে আবাস যোজনার সবথেকে বড় আপডেট কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেব। আবাস যোজনা সংক্রান্ত আপনাদের মনে যে যতগুলো কোশ্চেন রয়েছে সমস্ত কিছু কিন্তু কোশ্চেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। যেরকম সবার প্রথমে যে আবাস যোজনার যে বড় লিস্টে আছে সেখানে যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে কিন্তু নাম থাকলেও আপনারা বাড়ি নাও পেতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। আবাস যোজনার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাতেও কিন্তু আপনি বাড়ি নাও পেতে পারেন। তার কারণ কি আছে কিন্তু আমি সমস্ত কিছুই ভিডিওতে বলবো। এছাড়াও আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে বাড়ি কবে পাবেন, কবে কিন্তু আবাসের টাকা ঢুকবে, তাছাড়া প্রথম কিস্তি কবে পাবেন, কবে থেকে শুরু হবে আবাস যোজনা ঘরের কাজ। আর যারা আগে আবাস যোজনা পেয়ে গেছেন অর্থাৎ প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি পেয়ে গেছেন, তো বাকি টাকা আপনারা কবে পাবেন। তাছাড়া সার্ভে মানে কারা কিন্তু সার্ভে করবে, কবে শুরু হবে, সমস্ত কিছু কিন্তু A to Z ডিটেলস কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। সবার প্রথম হচ্ছে যে আবাস যোজনা কিন্তু এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল, যেটা আগে থেকে হয়ে এসছে। এই বছর যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কেন্দ্র সরকার নাকি আবাস যোজনার টাকা দেয়নি, তো তার জন্য রাজ্য সরকার কিন্তু সেই আবাস যোজনার টাকা কিন্তু নিজেদের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে কিন্তু তারা দেবে। তো এখানে কিন্তু টাকার অ্যামাউন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1,20,000 টাকা কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হবে বলে আগে থেকে বলা হয়েছে, যেটা মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন। এই সঙ্গে সেই সময় ঘোষণা করেছিলেন যে 31শে ডিসেম্বরের আগে কিন্তু প্রথম কিস্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এটা কিন্তু লাইফে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করে দিয়েছেন। যেটা সবথেকে বড় খবর যেটা হচ্ছে যে আবাস যোজনার বাড়ির যে লিস্ট, এটা কিন্তু আজকে হচ্ছে না, এটা কিন্তু আগে থেকে লিস্ট হয়ে আছে, অলরেডি 2-3টে লিস্ট হয়ে আছে। সেই লিস্টেও যদি নাম থাকে বা বর্তমানে যে লিস্ট হয়েছে লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু কখনও 100% হতে পারবে না যে আপনাদের আবাস যোজনার বাড়ির টাকা আপনারা পাবেন। কি করে বুঝবেন? 2024 সালে যখনই আবাস যোজনার কাজ আবার সার্ভে শুরু হবে, অর্থাৎ সামনের মাস থেকে যে সার্ভেটা শুরু হবে সেই সার্ভের মাধ্যমে কিন্তু আপনাকে কনফার্ম আবার যাচাই করা হবে যে আপনার এখন পরিস্থিতি কি রয়েছে, সেই হিসাবে আপনার বাড়িঘর কি রয়েছে সেটা কিন্তু দেখে তারপরে কিন্তু আবার নতুন করে লিস্ট বানানো হবে। এইখানে অনেকের কোশ্চেন রয়েছে যে আপনারা আপনাদের বাড়ি আগে মাটির বাড়ি ছিল, এখন সেটা কোনো রকম কিন্তু আপনারা পাকা বাড়ি বানিয়ে নিয়েছেন, কোনো রকম পরিস্থিতিতে হয়তো খারাপ পরিস্থিতি হয়েছিল, ঝড়ে ভেঙে গেছিলো বা কোনো কিছু বাড়ির ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো যার জন্য বাধ্য হয়েছেন পাকা বাড়ি বানাতে। সেখানে কিন্তু আপনারা 100% গ্যারেন্টি দিতে পারবেন না, কারণ এবছর যে আবাস যোজনার যে সার্ভেটা সেটা কিন্তু হবে গ্রাম পঞ্চায়েতে যারা রয়েছে কিন্তু তারাই কিন্তু সার্ভে করবে। অর্থাৎ যারা গ্রামের যারা পঞ্চায়েত থেকে যারা সার্ভে করতে আসবে তাদেরকে যদি আপনারা রিকোয়েস্ট করেন, তারা যদি মনে করে না এই মানুষটা পাওয়ার যোগ্য, এই মানুষটা অসুবিধা থাকার জন্য কিন্তু ধারটার করে কিন্তু বাড়ি বানিয়েছে, তাহলে কিন্তু তারা লিস্টে কিন্তু নাম দিতে পারে। এছাড়া কিন্তু আপনার কিন্তু পাওয়ার কোনো মানে অধিকার আবাস যোজনা যে পাবেন তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কারণ এখানে যে টাইটেরিয়া বলেছে পাকা বাড়ি থাকলে কিন্তু আপনারা পাবেন না। যেহেতু আপনারা বানিয়ে ফেলেছেন সেহেতু কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করতে হবে, যারা সার্ভে করতে আসবে তাদেরকে আপনাদের পরিস্থিতিটা আগে ক্লিয়ারলি জানাতে হবে। তো এখান থেকে একটা কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল, যাদের বাড়ি ছিল আগে মাটি বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল না, বর্তমানে তারা পাকা বাড়ি বানিয়ে নিয়েছে, তারা কি করলে বাড়ি পাবেন এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু কোনো রকমভাবে কোনো ফেক না, যে যতগুলো কারণ বলবো সবগুলোই কিন্তু রিয়েল। আচ্ছা, সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে যে কারা কারা বাড়ি পাবেন, কারা কারা বাড়ি পাবেন মানে যাদের লিস্টে এইবারে যে সার্ভে করার পরে যাদের লিস্টে নাম থাকবে। অর্থাৎ কি করে সার্ভে হবে, আগের যে দুটো লিস্ট যে রয়েছে 2021-এর লিস্ট রয়েছে, 2022-এর লিস্ট আছে, সেই লিস্ট অনুপাতে কিন্তু আবার সার্ভে হবে। যে সেই সার্ভেতে যদি আবার যদি আপনার নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন। ক্লিয়ার? এবারে কত টাকা পাবেন বলে দিচ্ছি, 1,20,000 টাকা প্রথম কিস্তি কিন্তু আপনারা পাবেন 2024 সালে 31শে ডিসেম্বরের আগে প্রথম কিস্তি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে টাকা দেওয়ার কিন্তু কাজ শেষ হয়ে গেল। এবারে যেটা বড় কাজ হচ্ছে, যেটা যারা প্রথমে ধরো আগে আবাস যোজনা পেয়ে গেছেন, যারা আমাকে মেসেজ করেছেন যে আমি আবাস যোজনা পেয়ে গেছি, তো দুটো কিস্তি পেয়েছি, একটা কিস্তি বাকি রয়েছে, বা এই রকম সিচুয়েশন যাদের রয়েছে যে আগে আবাস যোজনা পেয়েছিলেন, 2-1টা কিস্তি পেয়েছেন, বাকিগুলা বাকি রয়েছে,
আপনারা কিন্তু আবাস যোজনা যে বাকি যে টাকার কিস্তিটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 31শে ডিসেম্বরের আগে, কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কিন্তু এখানে খুব ভালো খবর, যারা আপনারা আবাস যোজনা আগে পেয়ে গেছেন, আর যারা নতুনভাবে এখনও পাননি বা যারা নতুন পাবেন তারা কিন্তু 31শে ডিসেম্বর আগে প্রথম কিস্তি পেয়ে যাবেন। তো নেক্সট যেটা রয়েছে, সার্ভে কিন্তু শুরু হয়ে যাবে, সামনের মাস থেকেই কিন্তু সার্ভে শুরু হয়ে যাবে। আর সার্ভে শুরুর দায়িত্ব কিন্তু টোটালি গ্রাম পঞ্চায়েতের হাতে থাকবে। 2021 সালে গ্রাম পঞ্চায়েতের সাথে সিভিকরা এসে কিন্তু সার্ভে করেছিল। বর্তমানে কিন্তু সার্ভে গ্রাম পঞ্চায়েতরা যেই সার্ভে করে যেই নথি দেবে সেই হিসাবে কিন্তু হবে। এটা কিন্তু টাকা দেওয়ার যে বিষয়টা বা সার্ভের যে বিষয়টা, এটা কিন্তু আপনারা যেভাবে কম্প্রোমাইজ করতে পারবেন সেইভাবে ভালো। এবারে কিছু কিছু মানুষ বলছেন যে ঝড়ে আপনার বাড়ি ভেঙে গেছে, আপনি তাড়াতাড়ি আবাস যোজনা পেতে চাইছেন, বা আপনার পরিস্থিতি খুব খারাপ, বাড়ি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যারা আমাকে কমেন্ট করেছেন, এরকমও কমেন্ট করেছেন যে আপনারা কবে বাড়ি পাবেন বা কত তাড়াতাড়ি বাড়ি পাওয়া সম্ভব। এখানে বলে দেওয়া হয় যে বাড়ি পাওয়া সম্ভব এটা কিন্তু আমাদের বা আপনাদের হাতে নেই। এটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে গভর্নমেন্ট থেকে যেভাবে কাজ শুরু করবে সেই হিসাবে কিন্তু তাদের প্রক্রিয়া যেভাবে চলবে সেভাবে কিন্তু আপনারা পাবেন। তবে এটা কনফার্ম হয়ে যান যে 31শে ডিসেম্বরের আগে আপনাদের প্রথম কিস্তি আবাস যোজনাটায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবারে আবাস যোজনা সংক্রান্ত যতগুলো তথ্য ছিল আমি কিন্তু আপনাদেরকে জানালাম। এবারে আর একটা কোশ্চেন হচ্ছে যে আবাস যোজনার কিস্তিগুলো কতদিন অন্তর অন্তর করে পাওয়া যায়। মানে বর্তমানে যদি 2024 যদি কেউ আবাস যোজনা পেয়ে থাকে বা ডিসেম্বরে যদি কেউ আবাস যোজনা পেয়ে থাকে, ফার্স্ট কিস্তি যদি ডিসেম্বরে পেয়ে যায় তাহলে কিন্তু নেক্সট কিস্তি বা সেকেন্ড কিস্তি কবে পাবেন সেটা কিন্তু অনেকের মনে অনেক সন্দেহ রয়েছে। তো আপনারা একটা কনফার্ম হয়ে যেতে পারেন যে ফার্স্ট কিস্তি পাওয়ার প্রায় 1.5 থেকে 2 মাস পরে কিন্তু সেকেন্ড কিস্তি পাবেন। কারণ ফার্স্ট কিস্তি যখনই আপনাকে দেবে আপনাকে কিন্তু সেই হিসাবে ওদের একটা যে গভর্নমেন্টের যে রুলস রয়েছে যে প্রথম কিস্তির টাকায় আপনাকে এত দূর কাজ করতে হবে, সেই হিসাবে কিন্তু কাজ করার পরে কিন্তু নেক্সট আপনাকে সেকেন্ড কিস্তির টাকা দেবে। এবারে অনেকে করেন কি, অনেকে বাড়ি বানিয়ে নিয়েছেন, সেহেতু আপনাদেরকে মেন করতে হবে কি, যারা পঞ্চায়েত অফিস থেকে যারা আসবে যে ফার্স্ট কিস্তির টাকা দেওয়ার পরে যদি ফটো তুলতে হয় তাহলে কিন্তু আপনাদের একটা বাড়ির সাইডে যে কোনো একটা জায়গায় কিন্তু আপনাদেরকে একটা ফটো তুলে কিন্তু পাঠাতে হবে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করতে পারবে আপনাদের পঞ্চায়েত অফিস। এখানে কিন্তু ব্যক্তিগত কিছু করার হাত নেই। পঞ্চায়েত অফিস থেকে যদি কোনোভাবে কোনো কমপ্লেন যায় তাহলে কিন্তু আপনারা আবাস যোজনাও নাও পেতে পারেন, লিস্টের নাম থাকলেও কিন্তু পাবেন না। তো আজকের মতো এইখানেই আবাস যোজনা সংক্রান্ত যতগুলো তথ্য ছিল সেগুলো জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।